আজকের মিটিংয়ে আমাদের সিনিয়র আইনজীবীরা আলোচনায় অংশ নিতে গিয়ে পূর্বের প্রেক্ষাপট বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন, যেমন সিনিয়র অ্যাডভোকেট পীযূষকান্তি বিশ্বাস, শরদিন্দু চক্রবর্তী, রাখাল দেবনাথ, প্রদ্যুৎ কুমার ধর, ওদের মুখ থেকে আমরা শুনেছি 1993 সালের 20 জানুয়ারি থেকে 33 দিন পর্যন্ত ত্রিপুরা রাজ্যের ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত সমস্ত আদালতগুলি স্তব্ধ হয়ে গিয়েছিল। কারণ ওই সময়ে অমরপুর বার অ্যাসোসিয়েশনের আইনজীবী রাখাল মজুমদারের উপর পুলিশ রাতের অন্ধকারে অকথ্য নির্যাতন করেছিলেন। সেই নির্যাতনের পরিপ্রেক্ষিতে রাজ্যের আইন দপ্তর, আইন আদালত, ইনক্লুডিং হাইকোর্ট, গুয়াহাটি হাইকোর্টের আন্ডারে ছিল তখন, গুয়াহাটি হাইকোর্টের আগরতলা বেঞ্চ পর্যন্ত স্তব্ধ হয়ে গিয়েছিল। এই আন্দোলনের প্রত্যাহার করার চেষ্টায় গুয়াহাটি হাইকোর্টের তৎকালীন চিফ জাস্টিসও আগরতলা এসেছিলেন এবং যারা আন্দোলন করছিলেন তাদের সঙ্গে বসে আলাপ আলোচনা করেছিলেন, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। ওই আন্দোলন চলছিল। পরবর্তী সময়ে বিভিন্ন রাজ্য সরকার এবং রাজ্যের আইনজীবীদের তখন ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সঙ্গে বসে আলাপ আলোচনা ক্রমে আন্দোলন প্রত্যাহার হয়েছিল। ওই সময়ে পীযূষকান্তি বিশ্বাস, বর্তমান সিনিয়র অ্যাডভোকেট, উনি ত্রিপুরার পাবলিক প্রসিকিউটর ছিলেন। উনিও সেই সময় রাজ্য সরকারের পাবলিক প্রসিকিউটর হওয়া সত্ত্বেও এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। ওনারা আলোচনা করেছেন অভিষেক সিং যাদবের বিরুদ্ধে প্রয়োজনে সেই 93 যা হয়েছিল ত্রিপুরা যাবার সেই আন্দোলন হবে।